আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন। তবে জবাবটা চাই মুসলমানের জবাবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহর আওয়াজে তো বোঝা যায় পারা যাবে ইনশাআল্লাহ। কারণ মুসলমান চিন্তা করে বাঁচব একদিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, তবে সিংহের মতো বাঁচব। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো 1 মিনিট বেঁচে থাকা অনেক উত্তম। ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে বানালেন যিনি, তিনি কে? সবাই বলেন। এরকম শাহাদাত আঙ্গুলে উঁচা করে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম নিলে লস না লাভ? আরো জোরে বলেন লস না লাভ? আমার আল্লাহ জানাইয়া দেয়, এ সোনারগাঁওয়ের মুসলমান, কানটা খুলিয়া শুনিয়া নাও। আল্লাহ বলে, গোলাম আমাকে ডাক দিবা একবার, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব 70 বার। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে বসার ক্ষমতা দিলেন কে? আরো জোরে কোন কে? যদি কেউ গলায় অস্ত্র ধরে এরপরেও কে? যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে এরপরেও কে? এরে যুবক ভাই, যারা বলতেছেন আমার সব কিছু আল্লাহ, আমার আল্লাহ আপনার আমার ব্যাপারে জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমি বলছি না, আল্লাহ বলে তোমরা যারা বলো আমি তোমাদের রব, আমাদের রবকে সুম্মাস্তাকামু, আল্লাহ বলে এ কথার উপরে অবিচল থাকবে, অটল থাকবে। কেমন অটল থাকবে? বলে গলায় ছুরি আসবে বেলালের মতো, জিব্বাটা টান দিয়া জিব্বাটার মধ্যে লোহাটা ঢুকায় দিবে। এরপরে বলবে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে কোন ঠিক কিনা? এমন যারা মুমিন হবির যুবক, ওই আল্লাহ তাদের ব্যাপারে জানাইয়া দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে আমি আমার ওই গোলামগুলোর জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দেই। সুবহানাল্লাহ। আরো জোরে কর। বলে গুলো রহমতের ফেরেশতা শুধু পাঠাই তা নয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আর ওই ফেরেশতাগুলো আমার এই বান্দা বান্দিরে বলে, ও লাদুচ্চরের যুবক রে, ও নারায়ণগঞ্জের মুসলমান, আমার আল্লাহ বলছে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আরো মজার কথা, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে ফেরেশতা শোনো রে, আমার এই পাগলগুলারে জান্নাতের সুসংবাদটা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ময়দানে আমরা যারা ঢুকলাম, আমরা ঠগলাম না জিতলাম? জোরে বলেন ঠগলাম না জিতলাম? বলে কি পরিমাণ জিতেছি, ময়দানে বসতে দেরি হয়, আমার আল্লাহ বান্দা বান্দির গুনাহগুলো মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? একটু জোরে ডাক দিয়া বলেন কে?
ওই আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয়, বান্দা আমার রহমতের দিকে 1 বিঘাত আগাবে, আমার রহমত বান্দার দিকে 1 হাত আগায়া যায়। সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি আল্লাহর রহমত আমার বান্দার দিকে 2 হাত আগায় যায়। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আগায়, আমি আল্লাহর রহমত আমার বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া আগায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার মালিকের মতো দয়াময়, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। এই জন্য আমি বাবাদেরকে বলবো, আমি ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে আমার মাদেরকে বলবো, আমার যুবতী বোনদেরকে বলবো, হেদায়েতের নিয়াতে একবার দিলের কানটা লাগাইয়া বয়ানটা শোনো। জীবনে কত বয়ান, কত মানুষ শোনে, কিন্তু হেদায়েত কপালে নসিব হয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলে 40 বছর বয়ান শোনে, 40 ওয়াক্ত নামাজও আমল নামায় নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অমন বয়ান শোনার চাইতে না শোনাটা তো অনেক ভালো। মানে ওর সাথে আর শয়তানের সাথে এমন দোস্তি হয়েছে, একজন আরেকজনের সাথে খেতার তলে আরামে ঘুমায়। ঠিক কিনা? তাই দুনিয়ায় যারা শয়তানের সাথে খেতার তলে আরামে ঘুমায়, ওরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এজরে বলেন, কোথায় যাবে? এজন্য আমরা সর্ব অবস্থায় ভয় করব কাকে? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত, মাথা নত। আমি একটু দেখতে চাই, শুনতে চাই, এক আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো ধর্ম আমরা মানি? আরো জোরে বলেন, মানি। কারণ আমাদের নাম হলো মুসলমান। আমরা কি বলেন? আমরা কি বলেন? মুসলমান। একমাত্র ভয় করে যাকে, তিনি কে? একমাত্র ভয় করে যাকে, তিনি কে? মুসলমানের সংবিধান হলো আল কুরআন। কথা বলেন, ঠিক কিনা? মুসলমানের সংবিধানের নাম কি? আর জোরে বলেন, নাম কি? আজকে আমরা দেখতে পাই 96% মুসলমানের বাংলাদেশে, মসজিদের শহর বাংলাদেশে, আলেম ওলামার দেশে, পীর মাশায়েখ দেশে কয়েকজন নাস্তিক আর মুরতাদ আমার নবীর ইজ্জতের উপরে কথা বলে। কথা বলেন, ঠিক কিনা? আমরা কি দেখলাম? আমাদের বাংলাদেশে আমরা দেখলাম গুটি কয়েকজন মানুষ, যাদেরকে আমরা কাদিয়ানি বলি, তারা মুসলমান না হয়েও মুসলমান দাবি করে। ঠিক কিনা বলেন? কথা কন, ঠিক কিনা? কাদিয়ানি মুসলমান না কাফের? এটা জোরে বলেন, মুসলমান না কাফের? কেন কাফের? কারণ যারা শেষ নবীকে মানে না বিনা দলিলে, তারা কাফের। বিনা দলিলে কি? জোরে বলেন, বিনা দলিলে কি? আমি আজকের এই ময়দান থেকে দেখতে চাই, আগামী দিনে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমুনাই যদি ঢাকার জমিনে শাপলা চত্বরে আমাকে আহ্বান করে আজকের সমাবেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবির সাথে একমত হয়ে আন্দোলনে কারা কারা শরীক হবেন? হাত দুটো আমি দেখতে চাই। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। ঠিক না বলো? উৎসাহ মোর চির আমলান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক?
আগামী দিনে যদি বাংলার জমিনে কোন নাস্তিক আর মুরতাদ, ইহুদি আর বেঈমানের দালালেরা, ইহুদি আর বেঈমানের প্রেতাত্মারা আল্লাহর কোরআনের ইজ্জতের উপরে আঘাত করে, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আল্লাহর আইনের উপরে কলম ধরে বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? হাতগুলো দেখায় দেন আল্লাহরে, একটু হাতটা লাড়া দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। কি একটু রক্তটা গরম হয়েছে? মুসলমানের রক্ত তো 24 ঘন্টাই গরম, কথা কোন ঠিক কিনা? কারণ মুসলমান যা হওয়ার কথা ছিল তা আর নাই। কারণ আল্লাহ পাক কোরআনে জানায় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান হওয়ার কথা ছিল কাফেরদের ব্যাপারে শক্ত, বেঈমানদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না, বেঈমানদের দোকানপাট থেকে কোনো কেনাবেচা হবে না, তাদের সাথে কোনো লেনদেন চলবে না। রুহামা উবাইনাহুম, মুসলমান একজন আরেকজনের সাথে বন্ধু হওয়ার কথা ছিল, এখন দেখা যায় উল্টা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? খালি উল্টা না, ভাই বাইরে সহি দেখতে পারে না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গ্যাঞ্জাম কিন্তু ভাই আর ভাই লাগে, কথা কন ঠিক কিনা? আবার যত বিপদে আছে ওই বিপদেও দেখবেন ভাই ভাইয়ের পাশেই দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এজন্য ভাইজান আমার, বাবাজিরা আমার, আমার তেলাওয়াতকৃত আয়াতের 2টা অংশ, বলেন কয়টা অংশ? 1 নম্বর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। 1 নম্বর হলো আমার আল্লাহ জানাইয়া দেয়, এরে গোলাম ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর করবা, গোলামি যদি করতে হয় আমি আল্লাহর করবা, দাসত্ব যদি করতে হয় আমি আল্লাহর করবা। আমরা বলেন গোলামি করব কার? আরো জোরে বলেন কার? এরে যুবক ভাই, আমার আল্লাহর গোলামি, আমার আপনার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? একটু জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? কিন্তু সমাজের 10% লোক কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কাকা কন, সত্যি কথা কন, পড়ে? আচ্ছা, সমাজের 5% লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যদি না পড়ে, কিভাবে তারা শান্তি পাবে? কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজের মধ্যে শান্তি রেখেছেন যিনি, তিনি কে? রেখেছেন যিনি, তিনি কে? বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া যায় আর যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা নামাজের ভিতরে পড়ে সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তার প্রতি উত্তরে জবাব দিয়া বলে, ও রহমতের ফেরেশতারা তাকাইয়া দেখ, লাদুচ্চর এলাকায় আমার পাগলেরা কেমন কইরা আমারে ডাকে, আমার প্রশংসাগুলা কেমন করে করে, তোরাও শুইনা নে। হামিদানি আবদি, আমি আমার বান্দা বান্দির প্রশংসা করলাম, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার মাওলার ডাকের মধ্যে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মজা। আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে বসিয়া বসিয়া আমার মাওলা নামের আল্লাহ জিকির করে। এমন সময় কানের ভিতরে আওয়াজ আসছে, কে যেন বলছে আল্লাহু কারীম, আল্লাহু করিম। ইব্রাহিম জাতির পিতা বের হয়ে রাস্তায় গিয়ে বলে, ভাই তুমি কি আল্লাহু করিম বলে ডাক দিয়েছ? বলে হ্যাঁ, আমি আল্লাহু করিম বলে ডাক দিয়েছি। বলে আরেকটা ডাক, বলে আরেকটা ডাক দিলে আপনি আমারে কি দিবেন? বলে আমার যত টাকা পয়সা যা কিছু আছে আমি তোমারে সব কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বলে আল্লাহু করিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সব কিছু আল্লাহর বান্দাকে দিয়ে দিলেন।
এবার বলে ভাই আরেকটা বার বলো না আল্লাহু কারীম। বলে এবার যদি আমি আল্লাহু কারীম বলি আপনি আমারে কি দিবেন? বলে আমার তো দেওয়ার মতো টাকাও নাই, আমার তো দেওয়ার মতো পয়সাও নাই, আমার তো দেওয়ার মতো জমি জমা কিছু নাই। এ ভাই আপনি যদি আমার মাওলার নামটা শুনাইয়া দেন, আপনি যতদিন বলেন ততদিন আমি আপনার গোলাম হয়ে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ফেরেশতা এমন সময় বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমার গোলাম আপনার হওয়া লাগবে না। আমি আল্লাহর সাথে প্রতিযোগিতা করেছিলাম যে আপনার ইব্রাহিম আপনাকে বেশি ভালোবাসে না অন্য কিছু ভালোবাসে। ও পয়গম্বর ইব্রাহিম, আইসা দেখি আপনি আপনার আল্লাহরে সব কিছুর চাইতে বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মধ্যে দেখেন আল্লাহর কোরআনের মহব্বত নাই, আল্লাহর কোরআনের প্রেম নাই, আল্লাহর কোরআনের ভালোবাসা নাই। যদি কোরআনের প্রেম থাকতো, কোরআনের মহব্বত থাকতো, অবশ্যই অবশ্যই প্যান্ডেলটা আরো আগেই ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে গুনাহ করতে করতে, হারাম খেতে খেতে, অন্যায় করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে, জুলুম করতে করতে অন্তরের ভিতর যে আমাদের শরীরের ভিতরে যে কলবটা আছে, কলবটারে কালো বানায় ফেলেছি। বাবা, এই কালো কলব নিয়ে যদি আমরা মরিয়া যাই তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি, আরো জোরে বলেন, কোনো গতি না। আমার আল্লাহ নিজেই বলেছেন, আলা ইন্না তাতমাইন্নাল কুলুব। আল্লাহ বলে, গোলাম অসুস্থ অন্তর নিয়ে আমার দরবারে আসিও না। অসুস্থ অন্তর বলতে কি বোঝা যায় রে বাবা? অসুস্থ অন্তর বলতে যেই দিলের মধ্যে, যেই অন্তরের মধ্যে নামাজ নাই, যেই অন্তরের মধ্যে রোজা নাই, যেই অন্তরের মধ্যে হজ নাই, যেই অন্তরের মধ্যে নবীর সুন্নাত নাই। পর্দার আড়ালে আমার মা, এ আমার যুবক ভাই, আমরা তো অহেতুক নামাজ সারিয়া দেই। কারণ পুরুষ প্যান্ডেল, মহিলা প্যান্ডেল। আপনাদেরকে যদি বলি আপনারা কারা কারা ফজরের নামাজ পড়েন নাই, হাত উঠান। দেখা যাবে 3 ভাগের 2 ভাগই হাত উঠাবে নামাজ পড়ে নাই। এরে যুবক ভাই, অথচ নামাজ এমন একটা দামি ইবাদত, আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে 5টা পুরস্কার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার আল্লাহ আমার জানাইয়া দেয়, গোলাম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে জমিনের ভিতরে ছড়ায় পড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই পাখিগুলা গাছে থাকে তাদেরকে কে খাওয়ায়? যে পিপিলিকাগুলো গর্তে থাকে তাদেরকে কে খাওয়ায়? যে মাছগুলা পানির ভিতরে থাকে তাদেরকে কে খাওয়ায়? এদের কোনো ব্যাংক ব্যালেন্স আসেনি? জোরে কোন আসেনি? এরা সন্তান আমেরিকায়, লন্ডনে, সৌদি আরবে কামাই করার জন্য পাঠায়নি, পাঠায় না, কিন্তু খাওয়ায় যিনি তিনিকে, খাওয়ায় যিনি তিনিকে। পর্দার আড়ালে আমার মা, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে আসো। কারণ সমাজের মধ্যে পুরুষের চাইতে নামাজের ব্যাপারে অমনোযোগী হলো মহিলারা। কথা কোন ঠিক কিনা? কারণ মহিলাদের বড় ভয় যে যদি ঠিকমতো রান্না করে খাবারটা না দিতে পারি, স্বামীর গুতানির বাহিরে যাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? এমন স্বামী আছে না নাই? মহিলা মা বোনেরা যদি নামাজ পড়তে যায়, তোর নামাজ আগে, তুই খাবার পাকা। ঠিক কিনা? জোরে কন বলেন। ওটা কি স্বামী না স্বামী নামে কলঙ্ক? আরো জোরে কন, স্বামী না স্বামী নামে কলঙ্ক? নামাজ পড়া কার ইবাদত? এটা জোরে জোরে, কার ইবাদত? পর্দা করা কার ইবাদত? স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা কার ইবাদত? আরো জোরে কোন কার ইবাদত?
কারণ স্বামী আর স্ত্রী যিনি বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ নিজেই বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। স্বামী আর স্ত্রীর ব্যাপারে আমার আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর ভুল ত্রুটি স্ত্রী গোপন রাখবে, স্ত্রীর দোষ ত্রুটি স্বামীরা গোপন রাখবে। ঠিক কিনা বলেন? পুরা উল্টা হয়ে গেছে। স্বামী যদি মনে করেন চাচা আর চাচির সাংসারিক বয়স হলো বেশি না, মাত্র 35 বছর, আজকে কইছে আমার একটু টাকি মাছ না মনে হবে, টাকি মাছ বলো না, একটু টাকি মাছ ভর্তা খাইতে মন চাইছে, তুমি একটু নিয়ে এসো। এখন চাচা মোটামুটি সব কিছু কিনতে কিনতে বাজারে টাকি মাছ কেনার টাকা আর নাই। যখন আইছে চাচি কয় টাকি মাছ আনছো? কয় না, টাকা তো শেষ হয়ে গেছে, আনতে পারেন। 35 বছর ধরে আমার দিলের একটা চাহিদাই তুমি পুরো করলা না। কথা কন ঠিক কিনা? মা বোনেরা কয় কি কয় না? খাড়ার উপরে সব অস্বীকার করে। চিন্তা করছেন? আবার আমগো পুরুষেরাও সমস্যা আছে। ওই যে যখন কুরবানির ঈদের চাঁদ ওঠে, রমজানের ঈদের চাঁদ ওঠে, কয় কি করলা, আমার একটা নতুন শাড়ি টাড়ি তো দিলা না, নতুন শাড়ি টাড়ি পরলে একটু নিজের কাছে ভালো ভালো লাগে, নায়িকা নায়িকা লাগে, তা তো দিলা না। কয় কে, তোর বাপের বাড়িতে আনতে পারিস না? আরে কথা কয় না। ওর বাপে যে 18 বছর পর্যন্ত পাইলে দেছে, ওর বাপরে তুমি কি দেছো কাকা? এখন তোমার রান্না করে খাওয়ায়, তোমার ঘর ঝাড়ু দেয়, তোমার কাপড় চুপড় ধুয়ে দেয়, তোমার ছেলে মেয়ে লালন পালন করে। কথা কন ঠিক কিনা? সব আমরা এমন একটা অবস্থা করে ফেলাইছি অনইসলামিকভাবে চলতে চলতে, যার কারণে পরিবারে এখন শান্তি নেই। স্বামী মনে করেন কৃষি কাজ করে বেলা 2টায় বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখে বউ কি করে, বউ রান্না করে, এখনও রান্ধে। প্রথমে মুখে যে বইল দেয় অত আমি দিতে পারতেছি না, বোঝেন না, মানে গালি যে গালি দেয় অত আর দিতে পারতেছি না। কইয়া কয় তুই গেছিলি কহানে, অথচ দেখা যায় সে রান্না করে চুলার পিঠি রাঁধতেছে। কথা কন ঠিক কিনা? এরপরও গালি দিয়ে কয় তুই কহানে গেছিলি। এই তো শুরু হয়ে যায় যুদ্ধ। অথচ নবীজির আদর্শ হলো তুমি যদি তোমার স্ত্রীকে দেখো রান্নাঘরে রান্না করে, তুমি তার কাজে সহযোগিতা করো। যেরকম সুবহানাল্লাহ। এখানে কয়জন আছেন যে তার স্ত্রীর রান্না কাজে সহযোগিতা করছেন? এই তো হাট যন্ত্র। কারা কারা যে স্ত্রীর রান্না বান্না কাজে মরিচ কুটে দিয়েছেন, পিঁয়াজ কুটে দিয়েছেন, জাল দিয়ে, এই মাত্র এই কয়জন? হাত নামান। আল্লাহু আকবার। স্ত্রীরে নিয়ে জান্নাতে থাকতে চান কারা কারা? তারা হাত উঠান। স্ত্রী নিয়ে জান্নাতে থাকতে চান কারা কারা? তারা হাত উঠান। ও কাকা দাদা বোঝে না, হাত উঠায় না, বুঝলাম, সবাই হাত উঠান। হ্যাঁ, কি এক মহামারী শুরু হয়েছে। স্ত্রীরে নিয়ে তো জান্নাতে থাকতেছে না, তো জান্নাতে কারে নিয়ে থাকবে না? কাকিরা, দাদিরা, বাবিরা আজকে তেরা ইন্দে খাওয়াবা না কেউ, দেখি কহানে যায়। আল্লাহ তো জান্নাত বানাইছি তো স্বামী আর স্ত্রীর লিগে। যেরকম সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? স্ত্রী স্বামীর ব্যাপারে সদয় হতে হবে, স্বামীও স্ত্রীর ব্যাপারে সদয় হতে হবে। এখন স্বামী স্ত্রী কি করে? স্ত্রী যদি বলে আমার এই জিনিসটা দরকার, আপনি ব্যবস্থা করে দেন, স্ত্রীও বলে, স্বামীও বলে না তোমার এটা দিতে পারবো না। এবার স্বামী প্রচণ্ড রোদের ভিতরে 2টার দিকে কৃষি কাজ করে ঘরের ভিতরে ঢুকছে, বলতেছে এ আবু বকরের মা আমার 1 গ্লাস পানি দাও। বলে আবু বকরের আব্বা কষ্ট করে একটু ডাইলে খাও। কথা কান ঠিক কিনা? কারণ আপনি তার হক দেন না, অধিকার দিচ্ছেন না, সে কয়দিন আপনার অধিকার দিবে? আজকে বাবা সন্তানের অধিকার দেয় না, সন্তানেরা বাবা মার অধিকার দেয় না। পুরো আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। আমার আগে আলোচনা উনি করছিলেন হযরত, এই জন্য এই বিষয়ে আলোচনা করা। এরকমটা কেন হবে বলেন? এরকমটা কেন হবে? আজকে বয়ানের শেষে এমন মেডিসিন দিয়ে দেব, মনে করেন স্ত্রীরা স্বামীরা 100 মহব্বত করবে, স্বামীরাও স্ত্রীরে 100 মহব্বত করবে। যেরকম সুবহানাল্লাহ। এখন যেই দাদার বউ নাই, মানে দাদি কবরে চলে গেছে, সে কইতেছে জিহাদি কেন এই তাবিজটা আমার 10 বছর আগে দিল না, তাহলে তো আমি একটু পাইতাম মহব্বত। যেরকম মারহাবা। কারণ স্বামী যত বড় বড়, স্ত্রী কেমন যেন করে। ওই যে সে একটা কিচ্ছা শুনছেন না, এক বুজুর্গর কিচ্ছা। তাই স্বামী স্ত্রীর বলতেছে এই দেখছো নি আমি উঠতে পারি,
তুমি কোন সময় উড়ে দেখাইলা? কে তুমি ঝাড়ু যখন দিচ্ছ তোমার সামনে দিয়ে উড়ে গেলাম না? এই জন্যই তো দেখি তোমার উড়াটা একটু বেহা বেহা লাগে। বোঝেন নাই? মানে স্ত্রী স্বামীরে সহ্য করতে পারে না, স্বামীও স্ত্রী সহ্য করতে পারে না। কিন্তু যখন স্ত্রী পরিপূর্ণ ইসলাম বুঝবে, স্বামী যখন ইসলাম বুঝবে, সেদিন আর একজন আরেকজনকে অ্যাবাউট করে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার আড়ালের মা, কানটা খুলিয়া শুনিয়া নাও, তোমরা কাজ করবা 4টা, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে দরজা খোলা থাকবে 8টা। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর জানাইয়া দেয়, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়াহসানাত ফরজাহা ওয়া আতাআত বালাহা। 1 নম্বর মায়েরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। মনে রাখবা, তোমার স্বামী যদি তোমাকে নামাজ নাও পড়তে দেয়, আর পরও তোমার পড়া লাগবে। প্রয়োজন পরে এই স্বামীর ঘর থেকে তুমি চলিয়া যাও, স্বামীর ডিভোর্স দিয়ে চলিয়া যাও। কারণ কি জানো? তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে কিন্তু তোমার স্বামী যাবে। আরো জোরে কোন যাবে? ছোট্ট একটা ঘটনা দিই রে বাবা। আজকে আমি আপনি নামাজ পড়ি না, আমার আপনার কোনো অভাব নাই, অথচ নবীর সাহাবী পরনের ভিতরে কাপড় নাই রে বাবা, পেটের ভিতরে খাবার নাই, এরপরেও নামাজ ছাড়ে না রে বাজান। নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সকলের পিছনে মসজিদে যায়, নামাজ থেকে সকলের আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলা বলে আরম্ভ করলেন, বিশ্ব নবী আমার জানাইয়া দেয়, মসজিদে পরে যে যাবে, আগে যে বের হবে, এটা হলো মুনাফিক। এটা কি আছে না নাই? আরে জোরে কয় না? আছে না নাই? মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যখন কথা বলে মিথ্যা কথা বলে। এমন মানুষ তো লাদুচ্চর এলাকায় আলহামদুলিল্লাহ একজনও নাই। আছে আছে? যখন ওয়াদা করে, ওয়াদাটা খিলাফ করে। দোকানদাররে বলছে, ভাই তুই আমার কাছে 10,000 টাকা পাস, তোরে আগামীকাল দেব। ওরে আল্লাহ, ওই চাচার ওই দোকানে আগামীকাল কেন 6 মাসেও যায় না। কথা কয় না। আর 3 নম্বর, কেউ যদি আমানত রাখে, চিন্তা করছে আমার চাচা বড় হাজি সাহেব, আমার কাছে 2 লক্ষ টাকা আছে, আমার কাছে থাকলে চুরি হইতে পারে। চাচা তো হাজি সাহেব চাচার কাছে 2 লক্ষ টাকা দেই, চাচার কাছে দিছে আমানত, চাচা এটারে গনিমত মনে কইরা খাইয়া ফেলাইছে। আসে না নাই? এরে আমার যুবক ভাই, সবাই বলা বলি করা আরম্ভ করে দিল। আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। কথাটা যাইতে যাইতে আমার নবীর কাছে চলিয়া যায়। আমার নবী বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ মুনাফিক হইতে পারে না, আমার আব্দুল্লাহর ব্যাপারে এমন কথা বলিও না। এরপরেও নবী আমার বলেন, আবু বকর, আগামীকাল ফজরের নামাজের সময় দেখবা মসজিদে আমার আব্দুল্লাহ আনসারী কখন আসে আর কখন বের হয়ে যায়। আজকে ফজরের সময় তাকাইয়া দেখে আবু বকর হযরতে বেলাল যখন একামত দেয়, এমন সময় আব্দুল্লাহ আনসারী নামাজের কাতারে দাঁড়ায়। নবী যখন সালাম ফিরায়, আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া বাহির হয়ে যায়। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, আমার আব্দুল্লাহ আনসারীর কোন অবস্থা দেখলা? বলে, নবী আমার, আপনার আব্দুল্লাহ আনসারী বেলাল যখন আজান একামত দেয়, ওই সময় নামাজের কাতারে দাঁড়ায়, আপনি যখন সালামটা দিলেন, তখন আব্দুল্লাহ আনসারী বের হয়ে যায়। নবী আমার বলেন, হে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, চল আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যাব। আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে গিয়া নবী আমার ডাক দিয়া বলে, খালফি বাইতিকা, ঘরের মধ্যে আসনি? ইয়া আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তুমি কি ঘরে আছো? নবী আমার একবার সালাম দেয়,
সালামের কোনো জবাব আসে না রে বাবা। নবী আমার দ্বিতীয়বার সালাম দেয়, সালামের কোনো জবাব আসে না। নবী আমার তৃতীয়বার সালাম দেয়। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে তৃতীয়বার সালামের জবাব নিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ আনসারী আমার মায়ার নবীর সামনে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ আনসারীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চেহারাটা কেমন যেন ভয় ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, নবী গো আমারে ছাইরা দেন। আব্দুল্লাহ আনসারীর এত বড় সাহস হয়ে গেল, আপনি সালাম দিলেন, সালামের জবাব নেয় না, আর দেহ থেকে কল্লাটা আলাদা করে দেয়া আমার নবী বলে, এত রাগান্বিত হইও না। আমার আব্দুল্লাহ আনসারী কি যেন বলতে চায়, আমি একটু শুনতে চাই। এমন সময় আব্দুল্লাহ আনসারী ডাকিয়া ডাকিয়া বলে, নবী আমার শরীরের ভিতরে যে একটা চাদর দেখছেন গো নবী, আমার পরিবারে এই চাদর ছাড়া আর কোনো কাপড় নাই। এই চাদরটা পরিয়া আমিও নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ি। আমি যখন নামাজ মসজিদে নববীতে যাই, আমার বিবি তখন ঘরের ভিতরে একটা গর্ত আছে, গর্তের ভিতরে উলঙ্গ হয়ে বসিয়া থাকে গো নবী। আমি যখন নামাজ থেকে আসি, আমি খালি গায়ে গর্তের ভিতরে বসিয়া যাই। আমার বিবি এই কাপড়টা পরিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়। ও নবী, ফজরের নামাজ পড়ে সবাই আপনার চেহারার দিকে তাকায় থাকে, আপনার চেহারার দিকে তাকাইলে তো নেকি হয়। আমি আব্দুল্লাহ আনসারীর মনে চাই আপনি নবীর চেহারার দিকে তাকায়া থাকব, কিন্তু আমার বড় ভয়, পূর্ব দিগন্তে যদি সূর্য মামা উঠিয়া যায় আর আমার স্ত্রীর যদি নামাজটা কাজা হয়ে যায়, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, আব্দুল্লাহ আমার বান্দির নামাজ কেন পড়তে দেস নাই, জবাব দে। আমি কি জবাব দিব গো নবী, আমারে ক্ষমা করবে? আরে আমার নবীও কাঁদে, সাহাবা ইকরামও কাঁদে, একটা কান্নার রোল পড়িয়া গেছে। আর নবী বলে, সাহাবীরা রে কেসা, আবার আব্দুল্লাহ আনসারীর পরিবারের কাপড়ের ব্যবস্থা করিয়া দিবা, আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। সাথে সাথে হযরতে উসমান গনি বলে, নবী আমার এই পরিবারের যত কাপড় আছে সব আমি উসমান দিয়ে দিলাম। এরা যুবক ভাই, এমন এক কাপড় তো এখন পৃথিবীতে কারো ঘরের মধ্যে নাই। এ বুড়া বাবা এক বেলা খায় আর এক বেলা না খায়, এমন পরিবর্তন নাই। আব্দুল্লাহ করে খাবার নাই রে ভাই, পরলে পোশাক নাই, এরপরেও আল্লাহর হুকুম ছাড়ে না। কি জবাব দিবা বাবা? আজকে নামাজ সারিয়ে দাও, জাহান্নামের আগুনের ভয় কি নাই? পর্দার আড়ালের মা গো, কি জবাব দিবা? আজকে নামাজ সারিয়ে দাও, আল্লাহর আদালতে কি জবাব দিবা রে মা? এই জন্য বলি, আল্লাহর গোলামি করো। 1 নাম্বার আল্লাহর দাসত্ব করবা। 5 ওয়াক্ত নামাজ কারা কারা ছাড়বা না, হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। মা বোনেরাও হাতটা উঠাও,
হাতগুলা একটু লাড়া দাও, লাড়া দাও। আল্লাহ সব হাতগুলাকে আপনি কবুল করিয়ে নেন। জোরে জোরে পড়েন আমিন। বাজার আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 2 নাম্বার, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। মা এবং বাবার সাথে কি ব্যবহার করা লাগবে? ভালো ব্যবহার করা লাগবে। কার কার মা নাই একটু হাত উঠান। আপনারা হাত উঠায় রাখেন। কার কার বাবা নাই তারা একটু হাত উঠান। আহারে, এবার হাতটা নামান। দেখি কারো বাবা অথবা মা যে কোনো একজন আছে, তারা এবার হাত উঠান। যার মা বাবা 2 জন অথবা যে কোনো একজন আছে, তারা হাত উঠান। এবার হাতটা নামান। এরে বাজান, পর্দার আড়ালে আমার মা, দিলের কানটা লাগাইয়া বয়ান শোনো। ময়দানের অধিকাংশ মানুষের মা বাবা নাই, কিছু মানুষের মা বাবা আছে রে ভাই। মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত। পয়গম্বর জানাইয়া দেয়, মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এখনো যারা রাস্তায় রাস্তায় ঘোরো, আমি তোদের ভাই জিহাদি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আয়না রে আয়, ময়দানে একটু বসিয়া যা। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ কোন কথায় কার হেদায়েত দিয়ে দেয় কেউ জানে না, জানে কে? ওই আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানাইয়া দেয়। আল্লাহ নিজেই বলেন, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, তারা শব্দ বলে, এমন কোন শব্দ তাদের জবান দিয়ে যেন বাহির না হয়। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার দিকে চোখ গরম করাও যাবে না। কারণ পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে, মায়ের উপরে যারা চোখ গরম করেছে, বাবার উপরে যারা চোখ গরম করেছে, আল্লাহ পাক দুনিয়ার জমিনেই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য যাদের মা বাবা আছে অথবা নাই, মনোযোগ দিয়ে উভয় শ্রেণী বয়ান শুনবেন। আর মায়ের সাথে জীবনে অপরাধ বেয়াদবি আমরা কেউ এমন আছে আমরা করি নেই এমনটা না, সবাই কম বেশি করেছি। সন্তানের দোয়া যেমন আসমানে পৌঁছায় যায়, মা বাবার দোয়া যেমন সাথে সাথে আসমানে পৌঁছায় যায়, সন্তানের দোয়াও মা বাবা যদি বিদায় হয়ে গেছে যাদের, সন্তানের যদি ওই মা বাবার জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, মা এবং বাবা এমন একটা নিয়ামত রে বাবা। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কোমল ভাষায় কথা বলতে হবে, মা বাবার সাথে কোমল ভাষায় কথা বলতে হবে। আজকে তো সন্তানেরা মায়ের সাথে বড় খারাপ আচরণ করে, বাবার সাথে বড় খারাপ আচরণ করে। মনে রাখবেন বাজান, মা এবং বাবার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, আমি যদি খারাপ আচরণ করি, ইহকাল আমার জন্য ধ্বংস, পরকাল আমার জন্য ধ্বংস। একটা ঘটনা বলি, আমি একজনের গাড়িতে মাঝে মাঝে চলাফেরা করি। সেই একদিন বলতেছে, হুজুর, আমি আমার মার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই। মা কিছুদিন আগে মারা গেছে। যেদিন থেকে মা মারা গেছে ওই দিন থেকে আমার সংসারে অশান্তি আরো বাইরে গেছে। মা
সন্তানের টাকার দিকে তাকায় না, মা সন্তানের সম্পদের দিকে তাকায় না। এজন্যই তো পয়গম্বর আমার জানায় দেয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহর নবী বলেন, এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। অন্য হাদিসে নবী আমার বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার রাজিতে আল্লাহ রাজি, মা বাবা খুশিতে আল্লাহ খুশি, মা বাবার বেজার আমার আল্লাহ বেজার। এজন্যই তো নবী আমার বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত সন্তানের জন্য মায়ের পায়ের নিচে। এবাজান এই শিক্ষাগুলো তো আমরা সন্তানকে দেই না। সন্তান আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, সন্তান কানাডা থাকে, ইটালি থাকে। মা বাবার ভালো কোনো জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে জায়গা হয়। মা মারা যায়, সন্তানকে বলা হয়, সন্তান তোর মাটা মারা গেছে। কয় মা মারা গেছে তাতে কি হয়েছে, মাটি দিয়ে দাও না। আরে কেমন সন্তান! অথচ আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ফাতেমার কলিজাটা পুইরা পুইরা এমন পুরাই পড়ে, কলিজা পুরা গন্ধটা ফাতেমার ঘেরানে পাওয়া যায়। এরে যুবক ভাই, এই জন্য সন্তানকে এই শিক্ষাগুলো দেওয়া লাগবে। মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, মা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আজকে আমি এই নারায়ণগঞ্জের মানুষগুলারে বলতে চাই, এই আমার যুবক ভাই, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, দিলটা লাগায়া বয়ানটা শোনো। মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের সাথে অন্যায় করতে তো কেউ কম করো নাই। এই জন্য ওই মায়ের রুহের মাগফিরাত কামনা করে কানবা। আজকে তো মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে এই দোয়া। এরে যুবক, মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না। কারণ তোর মার কষ্ট তোর শরীরের চামড়াটা কাটিয়া কাটিয়া যদি জুতা বানায় দেওয়া, এরপরেও মায়ের এক ফোঁটা দুধের দাম পরিশোধ হবে না। ওইবনি জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ভুলিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে,
চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়েরা, আমার সুন্দর রূপ দেখে মায়েরা ব্যথা যায় যে হাসায়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ভুলিয়া, জনম দুঃখী यतीम আমি চাহে না কেহ ফিরিয়া। এর নারায়ণগঞ্জের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, মায়ের মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না, বাবার মনে আঘাত দিলে আমার আল্লাহ সহ্য করে না। নবী আমার একদিন ওই জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে আসরের নামাজের পরে কবরস্থানগুলা গুইরা গুইরা দেখে একটা কবরের সামনে আমার নবী গেলেন। আমার নবী গিয়ে দেখে ওই কবরের মধ্যে একজন যুবকের লাশ, যুবকের লাশের চতুর্দিক দিয়া আগুন। নবী দেখে যুবক জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে, সাথে সাথে নবীর চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়। নবী সাহাবায়ে কেরামরে জানাইয়া দেয়, সাহাবীরা রে, জান্নাতুল বাকিতে কার কার আত্মীয় স্বজনের কবর আছে, একটু তাদেরকে বলো না আত্মীয় স্বজনের কবরের পাশে যেন দাঁড়ায় যায়। সবাই যার যার আত্মীয়র কবরের পাশে আইসা দাঁড়ায়। যেই যুবকের কবরে জাহান্নামের আগুন জ্বলে, ওই যুবকের কোনো ওয়ারিশ আসে না। নবী মনে করলেন এই যুবকের মনে হয় দুনিয়ার জমিনে কেউ নাই। একটু পরে তাকাইয়া দেখা যায় একজন বয়স্ক বুড়ি কুজা হয়া লাঠির উপরে বর দিয়ে আস্তে আস্তে আইসা ওই কবরের পাশে দাঁড়াইয়া যায়। নবী আমার বলেন, মা, কবরের পাশে আপনি দাঁড়ায় গেছেন, এই কবরটার ভিতরে কে আছে রে মা? বলে, নবী আমার, এই কবরের মধ্যে আমার হতভাগা সন্তান, আমি এই সন্তানের মা। এরে আমার যুবক ভাই, পর্দার আড়ালে আমার মা গো, এ কলিজার টুকরা বুড়া বাবা, মা বাবারে কেউ কষ্ট দিও না, কারণ মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। আমার তোমার মা যেই পরিমাণ কষ্ট আমার আপনার জন্য করেছে, পৃথিবীর এই কষ্ট আর কেউ করে নাই। আমি 120 দিনের মধ্যে আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমার ভিতরে যখন রুহটা দিয়ে দেয়, আরে আমি আমার মায়ের কলিজার ভিতরে কত জোরে জোরে আঘাত করছি রে বাবা। আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে আমার বয়স বাড়ে, আমিও মারে একের পরে কষ্টটা বাড়াইয়া দে। আমার মা খাইতে বসেছে, আমি সন্তান মায়ের পেটের ভিতরে এত জোরে লাথি মেরেছি, আমার মা খাওয়া থুয়ে দাঁড়ায় গেছে। বারান্দায় গিয়ে আমার মা একটা খাম্বা ধরিয়া দাঁড়ায়, আর আমার আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মা, আমি মায়ের যত কষ্ট হোক না কেন, আবার সন্তানের জন্য যেন কিছু না হয়। এই গভীর রজনীতে, পুষ মাস, মাঘ মাস, শীতের ভিতরে, আরে মা বাবা দুইজনই কম্বলটা মুড়ি দিয়ে ঘুমায়।
সন্তান মায়ের কলিজায় এত জোরে আঘাত মারে, মা তাড়াতাড়ি কাঁচা ঘুম ভেঙ্গে বসিয়া পড়ে, মাথাটাও ঘুরায়। আহারে আমার মাকে আমার বাবা বলছে তুমি উঠিয়া গেলা কেন? মা কোনো জবাব দেয় না। মা চোখের পানিটা ফালায়া ফালায়া আল্লাহরে ডাইকা ডাইকে বলে, আল্লাহ, আমি সন্তানের জন্য কোনো ক্ষতি যেন না হয়। মারে এত আঘাত দিলাম, মা কোনোদিন বিরক্ত হইল না। মারে এত আঘাত দিলাম, মা কোনোদিন বদদুয়াও করে নাই। আমার যখন দুনিয়ায় আসার সময় হয়ে গেল রে বাবা, আরে মায়ের পেটের মধ্যে ঝামেলা লেগে গেছে। মা হসপিটালের বেডের মধ্যে শুয়ে শুয়ে কাতরায়। ডাক্তার একবার পরিবারের কাছে যায়, বলে রোগীর অবস্থা বড় ভয়ঙ্কর অবস্থা, সন্তান বাঁচাইতে গেলে রোগী বাঁচে না, আর রোগী বাঁচাইতে গেলে সন্তান বাঁচে না। আরে আমার আত্মীয় স্বজন সবাই বলিয়া দিল, গাছ থাকলে ফল আসবে, রুগীরে বাঁচাও, সন্তানটারে দুনিয়া থেকে বিদায় করে দাও। আরে আবার তোমার মা হসপিটালের বেডে যখন বুঝিয়া ফেলায় পেটের মধ্যে একটা গন্ডগোল লাইগা গেছে, মা এবার ডাক্তারের পায়ে জড়ায় ধরে বলে, ডাক্তার, আমি মা দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করেছি, আমি মা দুনিয়ার আলো বাতাস ভোগ করেছি, আমার আর দুনিয়ার আলো বাতাসের দরকার নাই। ও ডাক্তার, আমার সন্তানটারে তুমি দুনিয়ায় আনো। এরে যুবক ভাই, আমি যখন তোমার তুমি যখন মায়ের কোলের ভিতরে আসলাম, আজ থেকে 20 বছর 30 বছরের আগের কথা চিন্তা করো রে বাবা। পুরা পরিবারে একটা মাত্র কাঁথা, আমি আমার মায়ের ডান পাশে পেশাব করিয়া দিলাম, আমার মা আমার বাম পাশে শুয়ায়, মায়ের বাম পাশেও পেশাব করে দিছি, মা আমারে তার বুকের উপরে শুয়ায়, মায়ের বুকের উপরে পায়খানা করে দিছি। মা একটাই পরিবারের ভিতরে কাঁথার কোনো কাঁথা নাই। মা মাসের এই শীতের পানি দিয়া নিজের পেটটা সুন্দর করে ধোয়া, একটা কাপড় দিয়া পুষায়া আমার বুকের উপরে শুয়ায় আর বলে, আল্লাহ, তোমার যদি ঠান্ডা দিতে মনে চায় আমারে দাও, আমার কলিজার টুকরা সন্তানটারে তুমি ঠান্ডা দিও না। এর যুবক ভাই, আজকে আমরা তো সন্তানগুলারে প্যাম্পাস পড়ায় ঘুম পড়াই, আমার মা তো 3 বেলা খাবারের মধ্যে 1 বেলা পাইছে, প্যাম্পাস কেমনে পাবে? আজকে কোন মারে কষ্ট দাও রে যুবক? গভীর রাত্রে বালিশের সাথে মাথাটা লাগা একটু ভাইবা দেখিও, মায়ের 1 বিঘা পেটের মধ্যে তোমার আমার জায়গা হইছে। মা কত আরামে তার এই বাড়ির মধ্যে তোমারে আমারে লালন পালন করছে। আজকে তোমার বাড়ি একটা না, 2টা না, 4টা 5টা ঘর, ওই ঘরে তোমার মায়ের জায়গা হয় না। আরে তুমি সন্তান পাশের ঘরে ঘুমাও, স্ত্রী নিয়ে ঘুমাও, আলাদা রান্না করিয়া করিয়া খাও, তুমি খাও, তুমি মোরগ পোলাও দিয়া বড় বড় মাছ দিয়া
অথচ তোমার মায়ের আলু ভর্তা ডাল ছাড়া কিছু জোটে না। এ যুবক, তোর মা যদি বাইচা থাকে আজকে গিয়াই জিগাবি, তুই যখন ঢাকায় পড়তে গেছ, তোর বাড়িতে তোর ভগ্নিপতি আসছে, কত মানুষ বেড়াইতে আসছে, তোর মা তাদেরকে মোরগ জবাই দিয়ে দিয়ে খাওয়াইছে, কিন্তু ওই মা কোনদিন এক টুকরা মোরগের গোস্ত খায় না। কারণ মা যখনই এক টুকরা গোস্ত খাইতে গেছে রে বাবা, তখনই কলিজার ভিতরে আঘাত, আমার কলিজা ছেঁড়া ধন্ত ঢাকার জমিনে পড়তেছে। আমার সন্তান কি খায় আমি জানি না, আমি কেমন করে সন্তান রে না দিয়ে আমি মুরগির রানটা খাবো। আজকে মা বারবার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে, আজকে বারবার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। আজকে তোমার বউ মাঝে মাঝে তোমারে টিটকারি দেয়। এরে সন্তান, আজ থেকে 30 বছর আগে এই সোনারগাঁও থেকে তো মদনপুরে এত আরামে যাওয়া যাইতো না। আরে গভীর রাত, প্রচন্ড ঠান্ডার কারণে যখন মুখের মধ্যে তোমার আমার ফেনা উঠে গেছে, আরে তোমার আবার ডেকচি বাওয়া শুরু হয়ে গেছে, আমার মা পুষ মাসের শীতের ভিতরে একটা কাপড় নিয়ে পানিটা জাপায়া জাপায়া ডাক্তারের কাছে গেছে। কেমন গোড়া বুইলা গেলি রে সন্তান, আজকে মা দুনিয়ার জমিনে আছে, তুমি মূল্যায়ন করো না। যেই দিন এই মা নামক দামি সম্পদটারে হারাইবি রে, ওই দিন দুনিয়াটা তন্ন তন্ন করে খুই যাও, মা পাবি না, মা পাবি না। এই যে অনেক পাগল ময়দানে আছে যার মা নাই, 20 বছর হয়ে গেছে মা বলে ডাকতে পারে না। এখানে অনেক পাগল আছে যার বাবাটাও নাই, 10টা বছর হয়ে গেছে বাবা বলে ডাকতে পারে না। আরে এখন আর কেউ ফোন দিয়ে দিয়ে জিগায় না, খোঁজ খবর নেয় না, খোকা তুমি খাইছো নি? এর যুবক ভাই, বাবার কথা কি বলবো। আরে সন্তান, এলাকায় দেখে ছেলেরা দামি দামি জুতা কেনে, দামি দামি জামা কিনে পরে, বাবা প্যাডেল মাইরা মাইরা রিক্সা চালায়। সন্তান বলে, বাবা 2000 টাকার জুতাটা আমার কিনে দেওয়া লাগবে, 1000 টাকার জামাটা আমার কিনে দেওয়া লাগবে আগামীকাল ঈদের দিন। বাবা সন্তানটার হাতটা দূরিয়া দূরিয়া বাজারে গিয়া দামি জুতোটাও কিনিয়া দিল, দামি জামাটাও কিনিয়া দেয়। সকালবেলা গোসল করিয়া সন্তানও ঈদগাহে যায়, বাবাও যায়। সন্তানের পায়ে দামি জুতা, গায়ে দামি জামা, বাবার পায়ে সিরা স্যান্ডেল, বাবার গার জামাটা 4-5 জায়গা সিরা। ওই বাবারে কষ্ট দিস না রে ভাই, ওই মায়ের মনে আঘাত দিবি না রে বাবা। ওই জান্নাতুল বাকিতে নবী আমার ডাক দিয়া বলে, মা এই কবরের মানুষটাকে, মা ডাক দিয়া বলে, নবী আমার এইটা আমার সন্তান। বলে, মা আপনার সন্তানের তো দেহের মধ্যে জাহান্নামের আগুন লেগে গেছে। মা কয়, নবী ও জাহান্নামে পুড়তে পুড়তে শেষ
হয়ে যাক। আমার মা, আমি মার তাতে কোনো দুঃখ নাই রে নবী। নবী আবার বলে, মা সন্তানের প্রতি এত রাগ কেন আপনার? বুড়ি মহিলাটা বলে, নবী আমার সন্তানটা যেদিন দুনিয়ায় আসে সবাই বলেছিল আমি মার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। সন্তানটারে ভিক্ষা করিয়া করিয়া খাওয়ায় লালন পালন করেছি। সন্তান স্ত্রীর কথায় আমি মারে কষ্ট দিয়েছি, আমি এই সন্তানের কোনো অবস্থায় মাফ করব না। এর যুবক ভাই, নবী দেখে মারে কোনো অবস্থায় বোঝানো যায় না। আল্লাহরে বলে, আল্লাহ যুবকের কবর থেকে মাটিটা সরাইয়া দাও। মাটিটা যখন সরাইয়া দেয়, মা এবার সন্তানের কবরের দিকে তাকায় দেখে জাহান্নামের আগুনে সন্তানটা জ্বলতেছে, আর বলে, মা আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও। আর বলে, মা আমারে বাঁচাও। সঙ্গে সঙ্গে মহিলাটা বেহুশ হয়ে জমিনে পড়িয়া যায়। পানি টানি ছিটে দেওয়ার পরে যখন হুঁশে ফিরিয়ে আসছে, মা এবার বলে, নবী আমার আপনার পাটা জরা জরা বলি গো, আমার সন্তানের জাহান্নামে আগুন। আমি মা সন্তানরে তো জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য পেটে দড়ি নাই গো নবী, আমি মা মাফ করিয়া দিলাম গো নবী। আমার সন্তানের জাহান্নামের আগুনে জ্বলাটা সহ্য করতে পারি না। এই ময়দানে যারা মায়ের সন্তানেরা আসো, এ বাবার সন্তানেরা আসো গো, মায়ের জন্য কি তোর মায়া লাগে না? এক দুইটা পুইটা চোখের পানিটা ফালায়া দে রে ভাইয়া। পর্দার আড়ালে আমার মা একটু চোখের পানিটা ফলায়া দেওয়া। মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করার কারণে যদি আল্লাহর আদালতে ধরা খাইয়া যায়, ওই জাহান্নামের আগুন যখন লাগিয়া যাবে, কলিজাটা পর্যন্ত বোনা হয়ে যাবে। এরে বাজান, ওই জাহান্নামের আগুন তো কেউ সহ্য করতে পারবো না। এজন্য একটু হাতটা উঁচা করে কান্না মাখা কণ্ঠে একটু জোরে জোরে চিল্লায় চিল্লায় আল্লাহরে ডাকো আর কান্না করো। সবাই আসমানের দিকে দুটা হাত উঠায় দিয়ে বলো, আল্লাহ। জোরে গুনার কথা স্মরণ করিয়া করিয়া বলো, আল্লাহ। আরো জোরে বলো, আল্লাহ। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। বাজান, গুনার কথা স্মরণ করিয়া করিয়া আরো জোরে ডাক দিয়া বলো, আল্লাহ। আয় আল্লাহ, তাকায় দেখেন আপনার গোলামদের চোখ গুলা পানি দিয়া ভিজে গেছে। আল্লাহ, এই ময়দানে মা খারা যারা আছে রে আল্লাহ, বাবা খারা যারা আছে আল্লাহ, সকলের চোখের পানিগুলা কবুল করিয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বলে দোল্ল। পাইতাম তোমার ঠোঁটটা আজকে চুমু দিয়ে দিয়ে চুমু দিতাম, তোমার চোখে চুমু দিতাম। কারণ প্রত্যেকের বাবা মা সন্তানগুলার চেহারাটার মধ্যে চুমু দেয়, শরীরের সব জায়গায় চুমু দেয়। সন্তান যখন পায়খানার সাথে গড়াগড়ি করে 6 মাসের সন্তান, কেউ ধরতে যায় না। মাটা রান্নাঘর থেকে দৌড়ায়া পায়খানা অবস্থায় কোলে নিয়ে বলে, তোমারে ধরতে দেরি হয়েছে, তুমি কষ্ট পাইছ। সন্তান রে কোলে নিয়ে কয়, সন্তান তোর রাগ হয়েছে, তুই রাগ করিস।
কেমনে সন্তান তুমি মনে করো এই মাটা তোমার সম্পদের দিকে তাকায়। পৃথিবীতে এমন ইতিহাসের অভাব নাই, সন্তানের চিকিৎসার জন্য বাবা মা ঘর বাড়ি ভিটামাটি সব বিক্রি করে দিছে, কিন্তু মা বাবার চিকিৎসার জন্য সন্তান ঘর বাড়ি ভিটামাটি বিক্রি করে দিছে এমন ইতিহাস পাওয়া যায় না। বাবা মা সব শেষ কইরা মসজিদের সামনে গিয়ে গিয়ে হুজুর রে কয়, হুজুর আমার সব শেষ হয়ে গেছে, সন্তানটা সুস্থ হয় নাই, কিছু একটু আপনার মুসল্লিদের থেকে নিয়ে দেয়। এই জন্য তোমরা যারা সন্তান আছো পায়ে হাত দিয়া বুঝাইয়া যাই রে বাবা, আজ থেকে ওই জান্নাত মা এবং বাবা এদেরকে কষ্ট দিবা না। কারা কারা হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো গো, তোমার পাগলেরা আমার সাথে হাত উঠায়া ওয়াদা করছে, আজ থেকে মা বাবারে আর কষ্ট দেবে না। যাদের মা বাবা চইলা গেছে তাদের জন্য দোয়া করবা, হাতটা নামাও। দোয়া আল্লাহ শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা যদি সন্তান করে, মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের চারটা আমলের একটা বলেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, আর পর্দা করিয়া চলবা, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলবা। আজকে তো পর্দা নাই, যার কারণে সমাজের মধ্যে যত ধরনের ইফটিজিং, নারী ধর্ষণ, এগুলো বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর 4 নাম্বারটা হলো স্বামীর সেবা করবা। কারণ নবী আমার জানাইয়া দেয়, যদি কোনো স্বামী কিয়ামতের ময়দানে আল্লাহরে বলে, আল্লাহ আমার স্ত্রীর মতো এত ভালো স্ত্রী আর কেউ হয় না, আল্লাহ বলে স্বামীর এই কথাটাই স্ত্রী জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীর মতো এত ভালো স্বামী আর কেউ নাই, স্ত্রীর এই কথাটাই আল্লাহ পাক স্বামীরে জান্নাতে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য স্বামী আর স্ত্রীর মোহাব্বত পয়দা যেন হয়, এই ব্যবস্থাটা করবেন। একই প্লেটে স্বামী স্ত্রী খাবেন, একই গ্লাসে স্বামী স্ত্রী পানি খাবেন। এরে মা, তোমার স্বামী পরকিয়া করে তোমার দিকে তাকায় না, মোহাব্বত করে না, আজ থেকে স্বামী আর স্ত্রী এক বালিশেই ঘুমাবেন। পারা যাবে না ইনশাল্লাহ? আমি তো এমনও পরিবারের কথাও জানি যে 20 বছর ধরে স্বামী থাকে আরেক বিছানায়, স্ত্রী থাকে আরেক বিছানায়। আছে না নাই? লানত। যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে, যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে। রহমত আসবে কিভাবে বলেন? কোনো সূরত আছে? আর পরিবারে বরকত নাই। বরকতের জন্য একটা মেডিসিন দিয়ে যায়, বেশি দিব না। একটা মেডিসিন, সেটা হলো আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না। সন্তান যদি তুমি হও, বাবা মা ভাই বোন চাচা চাচি প্রতিবেশী এদের হকগুলো দিবা। তোমাকে কোনোদিন দারিদ্রতায় ধরবে না, তুমি কোনোদিন দারিদ্র হবা না, কোনোদিন তোমার অর্থনৈতিক ঝামেলায় পড়া লাগবে না। এখন তুমি তো রাসূলের সুন্নাতের উপরে আমল করো না, কারণ যারা ছিল তোমার জন্য জান্নাত তাদেরকে তুমি জাহান্নামে বানায় ফেলছো। তারা খালি উহ বলে, আহ বলে, তারা এই আগুন দিল থেকে বের করে, সে আগুনই তো পুড়ে শেষ। মনে রাখবা, মা বাবার সাথে যে বেয়াদবি করছে, দুনিয়া আল্লাহ ইন্না বাদশা রব্বিকাল আযীম খাপ করে ধরবে। এই যে স্টক, অল্প বয়সে 30-40 বছর বয়সে মরণ, এগুলো সব বাবা মার বদদুয়ার ফসল। আবার বাবা মা যদি দোয়া করে, আল্লাহ পাকের গজবও সেরে যায়। আপনি কৃষি কাজ করেন, সংসার চালাইতে কষ্ট হয়, এই মুহূর্তে আপনি আপনার খেতে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়েছে ও খেতে যাবে 5টার দিকে, 5:10 ঠাটা পড়ে আজরাইল ওরে মেরে ফেলাবি। তো আপনার আমার মা হালকা বৃষ্টি দেখা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ সন্তানটাই বৃষ্টির মধ্যে জমিনে যাইতেছে, আরে বিপদে ফেলায়ও না। তাড়াতাড়ি আল্লাহকে, আজরাইল ঠাটা থামায় ফেলা, এই ঠাটাটা নিয়ে তাল গাছের উপরে ফেলা। আল্লাহু আকবার বলবেন না? মায়ের দোয়া টাস করে কবুল হয়ে যায়। আর মা বাবার সাথে বেয়াদবি করবেন,
চেহারার লাবণ্যতা চলে যাবে, সংসারে বরকত চলে যাবে, হঠাৎ মৃত্যু হবে, স্ট্রোক সহ বিভিন্ন ধরনের ঝামেলা হবে। দুনিয়া তালাশ করতে করতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যাবে, মাগার দুনিয়া ধরা দেবে না। আর স্ত্রী সারাদিন খালি গুতাবে, সারাদিন গুতাবে। আল্লাহ তাবারক তাআলা যতটুকু কথা বললাম আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আজকে আমার আলোচ্য বিষয় হলো বাবা দুইটা, নারী পুরুষ সকলের জন্য দুইটা বিষয় আমি আলোচনা করেছি। নাম্বার 1, ইবাদত হবে কার? জোরে বলেন কার? সবাই একটু জোরে বলেন না কার? আপনাদের কাছে খারাপ লাগতেছে, বেজার হচ্ছেন? আর কিছু সময় চলবে? আল্লাহু আকবার জোরে বলেন। তো 1 নাম্বার বলেছি আল্লাহর হুকুম মানা। তা আল্লাহ তাবারক তাআলার সবচাইতে দামি হুকুম ঈমান আনার পরে সকলের উপরে কয় ওয়াক্ত ফরজ? সবাই বলেন, আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আপনার 5টা পুরস্কার দিবে। শুধু আজকে একটার কথা বলেছি, আগামীতে যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা হবে। এক একটা বিষয়ে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা বাজান। আজকে আমার দিল কেন যেন বললো, আমার আগে যিনি আলোচনা করেছিলেন সেই হিসেবে, যে এখানে আসলে আল্লাহর বিধান নিয়ে আলোচনা করার দরকার, বাবা মায়ের হক নিয়ে আলোচনা করার দরকার, সন্তানেরও কিছু হক আছে। ইনশাআল্লাহ আগামীতে সুযোগ পাইলে আলোচনা করব। তবে একটা কথা বাজান, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সব সময় আল্লাহওয়ালাদের সোহবতে চলবেন। কারণ আল্লাহর কাছে কান্নাওয়ালা চোখের অনেক দাম, কান্নাওয়ালা দিলের অনেক দাম। আল্লাহ কোরআনে বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কোরআনে বলছে বেশি কাঁদো কম হাসো। আর আজকে তো আমরা হাসা হাসি অভাব নাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, তো ওই জন্য হাসা হাসির তো অভাব নাই। শোনেন, হাসলে কলব মরিয়ে যায়, হাসলে কি হয়? কথা বলেন কি হয়? এই যে দেখেন এখানে যারা কান্না করছে, এমনি বাইরে গিয়ে কান্না কানতে পারবে না। এটা আল্লাহ পাকের একটা খাস রহমত, যে কোরআন হাদিসের কথা শুনলে দিল যিনি নরম করে দেয় তিনি কে? আরো জোরে বলেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? হাত ধরে দেখাই দিই ইনশাআল্লাহ। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। ফজরে আবার যদি দেখা যায় খালি পিছনে ইমাম সাহেব একাই, নাকি গ্রামগঞ্জের ইমাম সাহেবরা সেই সাংঘাতিক বয়ের মধ্যে থাকে। একজন কইছে যে কয় হুজুর একটু নামাজের ভালো বয়ান করে যায়। আমি কই ভাই ভালো আর খারাপ বয়ান কি? কয় হুজুর কী কব, আপনার দুঃখের কথা, আজকে ফজরে আমি একাই নামাজ পড়ছি, নামাজের মধ্যে ভয়, পিছন দিয়ে আবার কুত্তা এসে কামড় দেয়নি। কারণ যদি ইমাম সাহেব মসজিদ লাগায় নামাজ পড়ে, পরের দিন আর ইমামের চাকরি থাকবে? আরে কথা কয় না, ভুল ধরার সময় তো একবারে নাম্বার 1-এ একা, ঠিক কিনা? ওই একজন একদিন কইতেছে, কয় হুজুর শুয়ে শুয়ে শুনলাম, আমার মুসল্লি এক কইতেছে, কয় হুজুর শুয়ে শুয়ে শুনলাম যে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাম কয় নাই। আমি কইতে আপনি কি এলেন? কয় আমি শুয়ে শুয়ে শুনলাম, পরে আবার ঘুমাই গেলাম। বোঝেন নাই তামসা কারো কয়? আমি ওইটা শুনতে পারছেন আসসালাতু খায়রুম মিনান নাম কয় নাই, তো এই কথাটা ওযু কইরা মসজিদে এসে মুয়াজ্জিন সাহেবরা কই দিতে পারতেন যে হুজুর এটা একটু ইয়েছে, কালকে তো খেয়াল করেন। তা আপনি তো নামাজ পড়তেন, যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়েন তাহলে অর্ধরাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর যে ঠান্ডা, আল্লাহ জান্নাত দেওয়ার সময় কবে দুনিয়ায় গরম ভোগ করছে, এবার তুই জাহান্নামে ঠান্ডার মধ্যে যা, কথা কয় না, ঠিক না কাকা? কই বলছে তুই আমার 5 ওয়াক্ত নামাজ দেস নাই, তোর আজকে জান্নাত হবে, তুই জাহান্নামে যা। তাই জাহান্নামের যে কি কঠিন এক অবস্থা, আজকে জাহান্নাম নিয়ে আলোচনা করলাম না, আরেকদিন করবো ইনশাআল্লাহ। তবে এতটুকু বোঝেন, নামাজ না পড়লে ও 100% জাহান্নামে যাবে। কোথায় যাবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর জানায় দেয় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যেরকম সুবহানাল্লাহ। আসসালাত মানে আন-নামাজ মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। একটা বিল্ডিংয়ের ভিতরে একটা দরজা আছে, দরজার একটা তালা আছে, তালার একটা চাবি আছে। যদি চাবি না দেওয়া হয় আপনি কি বিল্ডিংয়ে ঢুকতে পারবেন বাবা? হ্যাঁ যখন পারবেন, পারা যাবে না। তাহলে মনে রাখেন, নামাজ যদি না পড়েন জান্নাতের চাবিও কপালে জটবে। আরো জোরে কোন জটবে। আর যদি 5 ওয়াক্ত নামাজটা তুমি পড়িয়া নাও, 2টা জিনিসের জিম্মাদার যদি আল্লাহরে দিয়ে দাও, 2টা জিনিস
একবারে ছোট, একবারে কি, একবারে ছোট, কিন্তু সবচাইতে মারাত্মক গুনাহ করে এই দুইটা জিনিসে। কি করে? মারাত্মক কি করে? সবাই একটু বলেন মারাত্মক কি করে? এটা সবাই বলেন মারাত্মক কি করে? এটা আওয়াজ টাওয়াজ দেয় না একটু, আওয়াজ সবাই দেয় না। তা আবার যদি আওয়াজ বাইর করে তাহলে কালকে কবে না ছোট্ট একটু পুলা খালি এত ঘন ঘন কথা দরকার আছে না, কথা কই নেই তো সমস্যা কী হ্যাঁ আছে না নাই? কিন্তু আওয়াজ যতগুলো দিচ্ছেন প্রত্যেকটাই নেকি লিখতেছে আল্লাহর ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আমার আপনার রব কে? আরো জোরে, জোর হলো না, জোরে বলেন নারে তাকবীর। জিনিস দুইটা ছোট্ট কিন্তু গুনাহ সবচাইতে বেশি। এক নাম্বার হলো এই চোয়ালের ভিতরে যেই জিহ্বা, দুই নাম্বার হলো দুই রানের ভিতরে যেই লজ্জাস্থান। নবীজি বলেন দুইটা জিনিসের জিম্মাদার যে আমি নবীকে বানায় দিবে, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। যারা কান সুবহানাল্লাহ। মিথ্যা কথা কয় কি দিয়া? জবান দিয়া। গীবত করে কি দিয়া? হারাম খায় কি দিয়া? আরো জোরে কোন হারাম খায় কি দিয়া? কান পরা দেয় কি দিয়া? জবান দিয়া। এই জন্য বাজার না লাস্টে ছোট্ট একটু বলিয়া দেয়, জবানটা দিয়া আর কারো গীবত করব না, জবানটা দিয়া আর মিথ্যা কথা বলবো না, জবানটা দিয়া আর পরনিন্দা করব না, জবানটা এবার কাজে লাগায়া দেব। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে জবানের মধ্যে জিকিরটা লাগায়া দেয়া। আল্লাহ বলে এই জবানের মধ্যে যদি জিকিরটা লাগায়া দিতে পারো, কলবটা তোমার তাজা হইয়া যাবে, এই কলব আর মরা থাকবে না। আমি আল্লাহ বলছি কলব মরা নিয়ে আমার কবরে আসিও না। মরা কলব নিয়ে যদি আমার কবরে আসো, বেনামাজি হইয়া যদি আমার কবরে আসো, বেপর্দাওয়ালি হইয়া যদি আমার কবরে আসো, স্বামীর অবাধ্য স্ত্রী হইয়া যদি আমার কবরে আসো, মা বাবার অবাধ্য সন্তান হইয়া যদি আমার কবরে আসো, আমার কথা না বাজানা, মৌলা মৌলবীর কথা না বাজানা, বাঙালিদের কথা না, পয়গম্বর জানাইয়া দেয় একটা গুনাহ নিয়া যদি কেউ কবরে যায়, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে বাবা। একটা শুয়ের খোসা সহ্য হয় না, একটা মশার কামড় তোমার আমার সহ্য হয় না, পিপিলিকার কামড় সহ্য হয় না, কেমন করে কবরের চাপ সহ্য করবি রে বাবা? এজন্যই তো পাগলেরা বায়না বসে বসে জাহান্নামের ভয় কাঁদে। আল্লাহওয়ালারা কবরের ভয় জাহান্নামের ভয় কানতেন। কামরাঙ্গীরচর জমিনে হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাই কানতে কানতে চোখের কুটুরিতে ঘা বানায় ফেলস। কি যে উপায় হবে মার কবরে, মৌলা যদি মাফ না করে আমারে, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবন ভর। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, আগুন যা লাইয়া দিবে বেনামাজির কলিজায়। বাজার আগুন কিন্তু যেদিন লাইগা যাবে আর নেবে না। এই যে পাশেই হয়তো বা কবরস্থান আছে নাকি ভাই? পাশেই কবরস্থান নাকি? কবরস্থান একটু দূরে। কবরে 20 বছর আগে বাবারে থুয়ে আসছেন, আজকে যায় কবরটা খোঁজেন, বাবা নাই। বাবার মাথার খুলিটাও পাওয়া যাবে না। কিন্তু বাবা যদি অন্যায় করিয়া মরিয়া যায়, বাবার হুকুমটা কি হইতেছে জানেন?
নবী আমার মেরাজের রজনীতে দেখে একজন শুয়ে আছে, এরকম বিশাল একটা পাথর তার মাথার সামনে একজন ফেরেশতা আছে, জোরে মারতেছে। মারার সাথে সাথে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঘিলুগুলা চতুর্দিক দিয়ে সরায়া যায়, পাথরটা হালকা একটু গড়ায়া যায়, পাথরটা আনতে আনতে মাথাটা আবার আগের মতো হয়ে যায়। এরকম শাস্তি তার চলবে রে বাবা। কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে বেনামাজিদের কবরে যখন আগুনটা জ্বালায়া দেওয়া হবে, আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। আরে একটা চামড়া পুরা শেষ, সাথে সাথে আরেকটা চামড়া লাগায় যায়। 24 ঘন্টার মধ্যে একটা নয়, দুইটা নয়, 70,000 নতুন চামড়া জাহান্নামীদের শরীরের ভিতরে লাগবে রে বাবা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জায়গায় মরাও নাই, বাঁচাও নাই। আজকে তো আল্লাহ বলে আল্লাহরে ডাকো না, জিকির করো না, কিন্তু ওই সময় আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবে, জাহান্নামের মালিক ফেরেশতারে ডাকবে, শুনবে না। এজন্য দুনিয়ায় যতদিন আছেন বাজান, 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না। আর প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আমার আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিবে, সুবহানাল্লাহ। যারা আয়াতুল কুরসি জানেন, প্রতি ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়বেন। নবীজি আমার বলেন এই আমলটা যদি কেউ করতে পারে তাহলে জান্নাতে যাওয়া আর তার মধ্যে শুধু মরণটা একটা ডিভাইডেড করে রাখছে, মানে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর বিশেষ করে ফজর এবং মাগরিবের পর একবার আয়াতুল কুরসি, আরেকবার সূরাতুল ফাতিহা, আরেকটা আয়াত শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আর 2টা আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, অর্থাৎ সূরা আলে ইমরানের 3টি আয়াত। এই আমলটা যদি আমি আপনি ফজরের সময় করি, আল্লাহ পাক সন্ধ্যার আগ পর্যন্ত 70 বার রহমতের নজর আমার আপনার দিকে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কে নজর নজর দেবে? কে কে? জোরে কয় না কে? আরো জোরে কয় না কে? এমপি সাহেব যদি আপনারা সকালবেলা ফোন দিয়ে খবর নেয়, ওরে চাষার গরম, পাশ দিয়ে আইটে গেলিও চাষার বাতাসের বাড়ি লাগে, কয় না কে? কিও চাষা 12 বাজারে এত লাফাও কে? এমপি সাহেব রাইতে ফোন দিয়েছে, সকালবেলা ইতিহাস এমপি এমপি এমপির তো থোড়া, সব এমপি তো পলায় বেড়ায়, কথা কয় না, কথা কয়। আল্লাহ রহমতের নজর দিবে কয়বার? আরে জোরে কয় না। 70টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে কোন, সবাই বলেন সুবহানাল্লাহ। একবার বলবেন তো জান্নাতের ভিতরে একটা গাছ লেগে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। একবার বলবেন তো মিজানের অর্ধেক পাল্লা আল্লাহ পাক নেকি দিয়ে ভরে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ পাক আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও কাকা, আপনারা তো কৃপণ, আমরা তো কৃপণ, সুবহানাল্লাহ কইতে চাই না। যদি কইতে চাই তো মুখটা একটু খোলা লাগে, থাক করা যাবে না, ঠিক আছে না ইনশাল্লাহ। শোনেন, যারা আমল করেছে, আমল সে বানতি হ্যায়, আমলের মাধ্যমেই কিন্তু জীবনটা সুন্দর হয়। কারণ দুনিয়াটা হলো আখেরাতের জন্য খ্যাত, আখেরাতের। এই যে মনে করেন এইটা যে জান্নাতের বাগান, আপনাদের কারো কোনো ইশকাল আছে? জোরে বলেন আছে? যারা কথা কয় না তাকে মনে হয় আছে। কোনো আছে? নবীজির হাদিস সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? জান্নাতের ফেরেশতারা অর্থাৎ আসমানি ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখছে।
আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নাম যদি জপতে হয় কার? আরো জোরে বলেন কার? আমরা সবাই কার প্রেমে পাগল হব? আরো জোরে বলেন কার? কার প্রেমেতে প্রেম হবে কার? আরো জোরে বলেন। ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন, কে বা দিল কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই করু বাহাদুরি এ দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারি, দয়া করলে করতে পারি, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান,
না মানলি ফর মান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফর মান রে তুই, না মানলি কুরআন। যেরকম মারহাবা। আজ থেকে আল্লাহর হুকুমের বাহিরে কারা কারা চলবো না, হাত দুটো আল্লাহরে দেখায় দেন। একটু লম্বা 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 লম্বা, জোরে জোরে। মাশাআল্লাহ, মাঠ ভরে গেছে। একটু হাতটা নাড়া দেন, একটু নাড়া দেন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মহিলা প্যান্ডেলের মা বোনেরাও হাত উঠান, কারণ আমার আল্লাহ দেখতেছি। আল্লাহ নারী পুরুষের যতগুলো আল্লাহ মানুষ যারা হাত উঠাইছে গো আল্লাহ, আল্লাহ সব হাতগুলোকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। আর আজকে থেকে সকলকে নিয়ে ওয়াদা করলাম, আজ থেকে আপনার হুকুম নবীর তরিকার বাহিরে চলবো না। সুতরাং পুরুষদেরকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন, জোরে পড়েন আমিন। মা বোনদেরকে পর্দাওয়ালি নামাজি বানায় দেন, জোরে পড়েন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, পড়ি আমিন।